ইউক্রেনের সশস্ত্র বাহিনীর সাবেক প্রধান জেনারেল ভ্যালেরি জালঝুনি বলেছেন, চলতি বছরই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। তার দাবি, ইউক্রেনের সঙ্গে সংঘাতে রাশিয়ার মিত্র দেশগুলোর সরাসরি জড়িয়ে পড়ার মধ্য দিয়ে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। পাল্টা অভিযানে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ায় ও অতিরিক্ত সেনা নিয়োগ নিয়ে মতানৈক্যের জেরে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জেনারেল জালঝুনিকে সেনাপ্রধানের পদ থেকে সরিয়ে দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। বর্তমানে যুক্তরাজ্যের ইউক্রেনের দূত হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। গত বুধবার এক অনুষ্ঠানে বক্তব্য দেন জালঝুনি। ওই অনুষ্ঠানে তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সেনা ও চীনা সমরাস্ত্র যুক্ত হয়েছে। ইউক্রেনের সামনে ফ্রন্টলাইনে রয়েছে উত্তর কোরিয়ার সেনারা। এর মধ্যে ইউক্রেন ইরানি শাহেদি ড্রোনগুলো নির্লজ্জভাবে বেসামরিক মানুষকে হত্যা করছে। ইউক্রেনের মৃত্যুদের সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেয়ার এবং সংঘাতকে দেশের সীমানা ছাড়িয়ে বাইরে ছড়িয়ে পড়ার প্রতিরোধ করার আহ্বান জানিয়ে ভ্যালেরি জালঝুনি বলেন, ইউক্রেনের ভূখণ্ডে এটি এখনও বন্ধ করা সম্ভব। ইউক্রেনের মিত্র দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে জোরালো পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে সাবেক সেনাপ্রধান আরও বলেন, এটি স্পষ্ট যে ইউক্রেনের ইতিমধ্যে অনেক শত্রু রয়েছে। ইউক্রেন প্রযুক্তি নিয়ে টিকে থাকবে, তবে তারা একা এই যুদ্ধে জিততে পারবে কিনা তা স্পষ্ট নয়। 2022 সালে ফেব্রুয়ারির ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া, যা গত প্রায় 3 বছর ধরে অব্যাহত রয়েছে। যুদ্ধ শুরু হওয়ার পর 1 বছর সেনাপ্রধান হিসেবে ইউক্রেনীয় বাহিনীর নেতৃত্ব দিয়েছেন জালঝুনি। এর কারণে তার মন্তব্য গুরুত্ব বহন করে। তানজিল হাসনাত, MCTV, US।